আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি রাহমাতাল লিল আলামিন ওয়া সালামুন আলা জামিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া সালামুন আলা আহলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সালামুন আলা খুলাফায়ে রাশিদিন ওয়া আসহাবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সালামুন আলা জামিল আইমা ওয়াশ শুহাদা ওয়াল আউলিয়াল কামিলিন ওয়াল মুজাহিদিন। দুনিয়ায় আমাদের আশা, এই আশার লক্ষ্য উদ্দেশ্য আছে। এই জীবনটাই আখিরাতের সবকিছুর নির্ধারণকারী জীবন। সময় এই দুনিয়ার উপরেই আখিরাত নির্ভর করবে। আখিরাতে কেউ গিয়ে জান্নাতি বা জাহান্নামী হওয়ার সুযোগ নাই। আখিরাতে গিয়ে কেউ জান্নাতি জাহান্নামী হয় না। জান্নাতি বা জাহান্নামী হওয়ার স্থান দুনিয়ার জীবন। আখিরাতে কেউ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতে পারবে না। কেউ ঈমান আনার সুযোগ নাই। সেদিন আল্লাহ তাআলাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই দেখবে, সব মানুষ দেখবে। এমনকি কাফেররাও এক ধরনের পরোক্ষভাবে দেখবে। সেটা জাতে লাহির না হলেও আল্লাহ তাআলার সাথে কথা বলবে। কাফেররাও আল্লাহ তাআলার সাথে কথা বলবে, বাদানুবাদ করবে, অস্বীকার করবে, মিথ্যা কথা বলবে, অনেক কিছু হবে। কিন্তু তখন ঈমান আনার আর কোনো সুযোগ নাই। ঈমানের স্থান দুনিয়া জীবনের প্রতিটি মুহূর্ত সব মানুষের জন্য মহামূল্যবান। আর দুনিয়ার জীবনের উপরে আখিরাত নির্ভর করে। দুনিয়া জীবন সব মানুষকে রক্ষার জন্যই প্রিয় নবীর শুভাগমন, সকল নবী রাসূলদের আলাইহিস সালামদের শুভাগমন এবং ইসলামের শুভাগমন, কোরআনে পাকের শুভাগমন, আহলে রাসূল আলাইহিস সালামদের শাহাদাত, সকল মুকুল সাহাবায়ে কেরাম, ইমামগণ, অলিগণ, শহীদগণের যে এত ত্যাগ কষ্ট সবকিছু। কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না। ওরা ঈমানের বিনিময়ে দুনিয়ার পার্থিব বিষয়গুলোকে প্রাধান্য দেয়। এক ধরনের উদাসীনতার মধ্যে, এক ধরনের আচ্ছন্ন অবস্থার মধ্যে অধিকাংশ মানুষের জীবন কেটে যায়। শেষ পর্যন্ত কুফরের উপরে মৃত্যু হয়। দুনিয়াতে অনেক মুসলিম দাবিদার আছে যারা ইসলাম দাবি করে, কিন্তু বর্তমান সময়টা এমন যে ইসলামের নামে ধোঁকা ছাড়া কিছু নাই। হাদিস শরীফে আছে এমন একটা সময় আসবে যখন ইসলাম বলা হবে, আসল ইসলাম থাকবে না। কোরআন বলা হবে, কথায় কথায় কোরআনে পাক থেকে ফতোয়া দিবে, কিন্তু আসলে সেটা কোরআন নয়, কোরআনের আসল দিশা নয়, ঈমান নয়। এভাবে শরীয়ত করবে, আইন আমল মশলার কথা বলবে, ইসলামী রাজনীতির কথা বলবে, জিহাদের কথা বলবে, কিন্তু ওগুলো ইসলাম নয়। মসজিদে অনেক মানুষ হবে, মসজিদগুলো প্রাসাদ হবে, অনেক জাঁকজমকপূর্ণ, বিলাসবহুল, আরামদায়ক, এসি, খুব সুন্দর সুন্দর মার্বেল মসজিদ, প্রাসাদ হবে এবং মানুষেরও ভিড় হবে, মুসল্লিদের অনেক ভিড়। হাদিস শরীফে ভালো আছে যে জায়গা পাওয়া যাবে না, অনেক ভিড়, জায়গা পাওয়া যাবে না। এবং খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করবে, খুব নিয়ম কানুন পালন করে কেঁদে কেটে নামাজ পড়বে। হাদিস শরীফ বলা হচ্ছে যে ওদের নামাজ দেখে মনে হবে যে তোমরা নামাজ পড়তে জানো না, ওদের কোরআন তেলাওয়াত শুনে মনে হবে যে তোমরা কোরআন পড়তে জানো না। কিন্তু আসল কথাটা যেটা বলা হয়েছে হাদিস শরীফে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করার জন্য যে না, কিন্তু সেখানে ঈমান থাকবে না, আসল ইসলাম নাই, আমি নাই, তোমরা সতর্ক থেকো। যেন ইসলাম বললেই, লক্ষ লক্ষ মুসল্লি হলেই, লক্ষ লক্ষ ওরসে মানুষ হলেই, বিরাট বিরাট জুলুস হলেই সেটা ইসলাম হবে, সেটা যে নয়। আবার সঠিক ইসলাম যেন আমরা পাই, সঠিক ইসলাম যেন আমরা ধরে রাখি, সেটার জন্যই আমাদেরকে এত সতর্কতা করানো এবং হাদিস শরীফে। বর্তমান সময়টা খুবই ভয়ঙ্কর, আধার সময়। এখন ঈমানের কোনো সংজ্ঞা নাই। বাতিল দলমত করেও ঈমানদার দাবি করা হয়। বাতিল দলমত অধিকাংশ মানুষ চিনে না, আর আমরা চেনাতে চেষ্টা করতেছি। সেদিন একটা পোস্টে আমি লিখেছি,
যারা না জেনে বস্তুবাদ করে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, যদি হৃদয় মন ভালো হয়, যদি সত্যকে ভালোবাসে, মিথ্যাকে ঘৃণা করে, না বুঝে যদি বাতিলের মধ্যে থাকে, বাতিল না বুঝে যদি বস্তুবাদ করে, তাদের জন্য আমরা দোয়া করি, তাদের কাছে আমরা হকের ধারা দিশা পৌঁছাবো। আর যারা জেনে শুনে করছে, বিশেষভাবে আমি ওদেরকে লক্ষ্য করে বলেছি যে আমরা অনেক কষ্ট করে পৃথিবীতে হক বাতিল তুলে ধরেছি, অনেক ঝুঁকি নিয়ে। আমাদের প্রতিটি দিনেই মৃত্যুর ঝুঁকি, আমাদের নিহত হওয়ার ঝুঁকি, আমাদের গ্রেফতার হওয়ার ঝুঁকি, জেলে যাবার ঝুঁকি, নির্যাতিত হওয়ার ঝুঁকি, এবং অসম্মান অপমান লাঞ্ছিত তো কন্টিনিউ হচ্ছি, প্রতি মিনিটেই হচ্ছি। হুমকি ধমকি, অপমান লাঞ্ছনা, বিভিন্ন রকমের মিথ্যাচার, এগুলো তো কন্টিনিউ হচ্ছে। এবং আর অনেক ঝুঁকি নিয়ে, এবং আমরা আর্থিকভাবেও খুবই বিপন্ন, গরিব মানুষ আমরা। কিন্তু তারপরে আমরা মুসলিমীয় কিছু ভাই বোন সারা পৃথিবীতে আমরা আছি, তারা নিজেরা অনেক কষ্ট করে ইনকাম করে, আমরা নিজেরা নিজের বিভিন্ন দিক বাদ দিয়ে, মানুষ যেগুলোকে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ বিলাস ব্যসন বলে, আমরা এগুলো বাদ দিয়ে আমরা নিজেরা কষ্ট করে আমরা দুনিয়াতে আবার হকের ধারা তুলে ধরা, হকের ধারা সবাইকে যুক্ত করার চেষ্টা করা, সবার কাছে হকের দিশা পৌঁছানো, এবং বাতিল চিহ্নিত করে বাতিল থেকে মুক্ত রাখার জন্য, বাতিল থেকে উদ্ধার করার জন্য, ইমান বাঁচানোর জন্য। ওরা কেউ ইমানদার না হলে আমাদের কিচ্ছু হবে না, হৃদয়ের কষ্ট হবে, আমাদের ব্যক্তি জীবনের, আমরা জাহান্নামে যাব না, অন্য কোনো ক্ষতি আমরা হব না। আমাদের ক্ষতি দুইটা, একটা হচ্ছে যে ইসলাম মুসলিম মিল্লাত মানবতা পরাজিত থাকা, উৎখাত ধ্বংস হয়ে যাওয়া, খুন জুলুম অবিচার শোষণ পাশবতা এগুলো কায়েম থাকা, এটা আমাদের এক অসহ্য বিষয়। আর একটা হচ্ছে তারা ধ্বংস হবে, এটাও আমাদের খারাপ লাগবে। কোনো মানুষ মানে জাহান্নামী হবে, দুনিয়াতে মিথ্যার ধারক হবে, এটাও আমাদের খারাপ লাগে, কারণ আমাদের ঈমান আছে। তাই প্রেমের দুশ্মনরা বিজয়ী হবে, প্রেমের ধারা পরাজিত হবে, এটা আমাদের অবশ্যই মারাত্মক কষ্টের বিষয়। তো এভাবে আমরা আসলে অনেক প্রতিকূলতাকে মোকাবেলা করে, আমরা নিজেরা কষ্ট করে, নিজেরা ব্যয় করে, আমরা যাদেরকে হক বাতিল চিনিয়েছি, বলেছি যে আল্লাহ রব বলো, সৌদি আরব বলিও না, এটা নিছক শব্দ নয়, এটা ইমান কুফরের একেবারে মৌলিক বিষয়। এটা তাওহীদ রিসালাতের সাথে তাওহীদ রিসালাতের বিপরীত ধারার একেবারে মানে ডাইরেক্ট সংঘাতের বিষয়। একদিকে সাহাবায়ে কেরাম, একদিকে আবু জেহেলদের কাফেলা, এই যেমন বিপরীত, একদিকে মূসা আলাইহিস সালাম, একদিকে ফেরাউন যেমন বিপরীত, একদিকে ইব্রাহিম আলাইহিস সালাম, একদিকে নমরুদ যেমন বিপরীত, একদিকে আদম আলাইহিস সালাম, একদিকে ইবলিস যেমন বিপরীত, ঠিক আল্লাহ সৌদি আরবও সমান বিপরীত মূলধারা। একদিকে আহলে রাসূল আলাইহিস সালাম, আর একদিকে মুআবিয়া ইয়াজিদ যেমন বিপরীত, ঠিক আল্লাহ সৌদি আরব তথা খেলাফতার মুলকিয়ত, ইমানি চেতনা, বস্তুবাদী চেতনা, হক বাতিল এরকম বিপরীত বিষয়। এটা নিছক শব্দ নয়, কলেমা আর অ্যান্টি কলেমা। এভাবে আমরা সব দিক তুলে ধরেছি, ইমানের দিক থেকে, ইমানের ভিত্তিতে জীবনের সব দিক তথা দিনের সব দিক, আত্মিক, রাজনৈতিক, মানবিক, অর্থনৈতিক সব দিক, মানব জীবনের আত্মা জীবন, রাজনীতি, রাষ্ট্রনীতি, বিশ্বনীতি সব দিক পরিপূর্ণরূপে আমরা তুলে ধরেছি আল্লাহ সাল্লামের রহমতে, আউলিয়া কেরামের দোয়ায়। আমরা অনেক বাধার মধ্যে অনেক ঝুঁকি নিয়ে সবার কাছে সেগুলো তুলে ধরি। আমরা জানি যে কোনো সময় যে কোনো রকমের বিপদ আমাদের হতে পারে, সংকট আমাদের হতে পারে, এবং সে ধরনের হুমকি ধমকি আমাদেরকে প্রতিদিনই দেওয়া হয়। কিন্তু আমরা সত্যকে তুলে ধরছি, আমরা মিথ্যাকেও তুলে ধরছি। এর পরেও জানিয়ে দেওয়ার পর, বুঝিয়ে দেওয়ার পর আবার যারা বস্তুবাদে চলে যায়, বস্তুবাদে গেলে কোনো বাতিল থেকে কেউ আলাদা থাকে না যে আমি ওয়াহাবি বিরোধী, না, ওয়াহাবিবাদ ও বস্তুবাদের শাখা, এবং বস্তুবাদীরা ওয়াহাবিবাদেরও দালাল, শিয়াবাদ ও বস্তুবাদের শাখা। বস্তুবাদ ছাড়া মূলত কোনো বাতিল পৃথিবীতে নাই, সব বাতিল বস্তুবাদের শাখা, বস্তুবাদই মূল বাতিল। বস্তুবাদের ইসলামের ছদ্মবেশী শাখার নাম ওয়াহাবি, সালাফি, শিয়া, কাদিয়ানি,
মুআবিয়াবাদী, ইয়াজিদবাদী, খারেজি, এগুলো সবগুলাই ইসলামের ছদ্মবেশী বস্তুবাদ। গায়রে দিন, অন্যান্য ধর্মের নামে যে মিথ্যা ধর্ম, অধর্ম, সন্ত্রাস, গুন্ডামি টিকে আছে, এগুলো বস্তুবাদের বিভিন্ন ধর্মের নামে শাখা। জাতীয়তাবাদ বস্তুবাদের মেকানিজম। কার্ল মার্কসরা রাশিয়ায় যে সমাজতন্ত্র কায়েম হয়েছিল, ওখানে ওরা সরাসরি বস্তুবাদ। চীন রাশিয়াতে যেটা কায়েম হয়েছিল, কিউবাতে, এভাবে এগুলো সরাসরি নাস্তিকতাবাদ। ওরা কোনো রাগডাক করে নাই, ওরা কোনো লজ্জা শরম করে নাই, ওরা সরাসরি বলতো আমরা নাস্তিক, আস্তিকতা মিথ্যা, নাস্তিকতাই সত্য, আল্লাহ, গড, ঈশ্বর, ভগবান, স্রষ্টা, এই নামে যেগুলো, এগুলো গাঁজাখড়ি, গল্প, আফিম খেয়ে এগুলা বলে, এগুলার কোনো অস্তিত্ব নাই। বস্তুই পরম সত্য, বস্তুর ক্রিয়া বিক্রিয়া, বস্তুর দ্বন্দ্ব, এগুলার মাধ্যমেই, বিগ ব্যাং এর মাধ্যমে জীবন জগতের সৃষ্টি, বস্তুর মধ্যেই আবার ক্ষয় লয় হয়ে বিলীন হয়ে যাবে। আখিরাত বলতে, পরকাল বলতে, আবার জীবন বলতে কিছু নাই। এগুলাই বস্তুবাদের মূল সূত্র। এগুলো বিভিন্নভাবে কায়েম করা হয়। বর্তমানে সেটা কায়েম আছে জাতীয়তাবাদ, জাতীয়তাবাদী ব্যক্তি, জাতীয়তাবাদী চেতনা, জাতীয়তাবাদী দৃষ্টি, জাতীয়তাবাদী বর্ডার বিভাজন, জাতীয়তাবাদী রাজনীতি, জাতীয়তাবাদী রাষ্ট্র, এভাবে এই জাতীয়তাবাদ। আমরা মিথ্যার একদম শিকড় সহ, কিভাবে মিথ্যার মেকানিজমটা, কিভাবে মিথ্যা আত্মাকে কলুষিত করে, দৃষ্টি চেতনাকে নষ্ট করে, বিষাক্ত করে, কিভাবে ওদের মানে স্বাধীনতার নামে ওদের জাতীয়তাবাদ কিভাবে চাপিয়ে দেয়, দেশকে বিভাগ করে, মানবতাকে খণ্ডিত করে, মানুষকে পরস্পরের শত্রু করে, কিভাবে জাতীয়তাবাদ বস্তুবাদ কায়েম হয়, কিভাবে আত্মাকে বস্তুর নামে করে, বস্তুভিত্তিক করার মাধ্যমে স্রষ্টা থেকে বিচ্ছিন্ন করে, স্রষ্টার রেসালাত থেকে বিচ্ছিন্ন করে, নিজের মানব সত্তাকে কিভাবে হত্যা করে, ভিন্ন একটা ভয়ঙ্কর ইবলিস কিভাবে গড়ে তোলে মানব সুরতে, ইবলিসের চেয়েও বস্তুবাদ খারাপ। এভাবে আমরা সব কিছুই ওদের পুঙ্খানুপুঙ্খ মেকানিজম তুলে ধরেছি। ঠিক সত্যের উৎস, সত্যের ধারা, সেটা আমরা তুলে ধরেছি। মানুষের জন্য সত্যের উৎস রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহির মূল আল্লাহ পাক, এবং রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধন আহলে রাসূল আলাইহিমুস সালাম, এবং তাদের গোলামিয়তের ভিত্তিতে মহামান্য খোলাফায়ে রাশিদিন, মকবুল সাহাবায়ে কেরাম, ইমামগণ, আউলিয়া কেরাম, শহীদগণ, এবং তাদের উত্তরাধিকার হিসাবে আল্লাহ তাআলার কসম, আমরা আমাদের বাহিরে পৃথিবীতে সত্যের দাবিদার আছে, ইসলামের দাবিদার আছে, কিন্তু সত্যের ব্যাখ্যা দিতে পারে নাই, ইমানের ব্যাখ্যা দিতে পারে নাই, ইসলামের ব্যাখ্যা দিতে পারে নাই, জীবনের ব্যাখ্যা দিতে পারে নাই, রাষ্ট্রের ব্যাখ্যা দিতে পারে নাই, রাজনীতির ব্যাখ্যা দিতে পারে নাই, কিছু দিতে পারে নাই। দিয়েছে শুধু মিথ্যা, অন্ধকার, ধ্বংস, বিনাশ, শয়তানের ধারা এবং সত্য থেকে বিচ্ছিন্নতা, নষ্ট মানুষ তৈরি করেছে, মুসলিম নামে মুনাফিক তৈরি করেছে, এভাবে জীবন জগৎকে ধ্বংস করেছে, আত্মাকে কলুষিত করেছে, জীবনকে নষ্ট করেছে, ধ্বংস, জাহান্নামের দুনিয়াতে জাহান্নামে বানিয়ে সত্যের বিরুদ্ধে সৈনিক করে তুলেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত করেছে। কোন বাতিলের সাথে জড়িত হওয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়া, এভাবে হক প্রকাশ হওয়ার পর হক থেকে বিচ্ছিন্ন থাকা, এটাও হকের আপন নয়, এটা প্রমাণ করে, এটা বাতিলের দালাল প্রমাণ করে, এটা মুনাফিক প্রমাণ করে, এটা বিশ্বাসঘাতক প্রমাণ করে, এটা মির্জাফরি চরিত্র প্রমাণ করে যে তার আসলে কোনো অস্তিত্ব নাই। তো এই অবস্থায় মানে অস্তিত্ব রক্ষা, যে আমি হকের ধারাকে বাঁচিয়ে রাখবো, আমি ইসলামকে বাঁচিয়ে রাখবো, এটাই কলমার শপথ। আমি বাতিলকে উৎখাত করব। ইসলামকে বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই বাতিলকে উৎখাত করতে হবে, কারণ আত্মা, জীবন জগৎ সবই বাতিলের দখলে। এখন কোনো মানুষ যদি কোনো ভাইরাসে আক্রান্ত হয়, ভাইরাস দূর না করলে তো সে বাঁচবে না। সেটা এটা টাইফয়েডের ভাইরাস হোক, করোনার ভাইরাস হোক, এইডসের ভাইরাস হোক, ক্যান্সারের ভাইরাস হোক, মানে টিবির ভাইরাস হোক, তাকে বাঁচাতে হলে ভাইরাস দূর করতে হবে। ঠিক এখন বাতিল ফেরকার ভাইরাস, বস্তুবাদের ভাইরাস, দিনী বাতিলের ভাইরাস, তাদের মেকানিজমের সবই অংশ, মাদ্রাসা, খানকা থেকে শুরু করে নামাজের জাকাত, এখন সব কিছুই বাতিলের ইবাদত হিসেবে ব্যবহার হচ্ছে। হযরত শয়তানকে কেই পাথর মারে, আসল শয়তান চিনেই না, অথচ হাদিস শরীফে বলা আছে কারণ শয়তান হচ্ছে এই নজদি ওয়াহাবিবাদ, ওয়াহাবি মুলুকিয়তেই সিংধারী শয়তান। সিং মানে অস্ত্র, সিং মানে আক্রমণকারী। এভাবে
এভাবে হাদিস শরীফে যে শয়তানকে চিহ্নিত করা হয়েছে, সেখানে পাথর না মেরে ওই মিনার ওই শয়তানের প্রতীককে মারার একটা চেতনা আছে, যে মূল শয়তানের বিরুদ্ধে আমি থাকবো। মূল শয়তান বাতাল ফেরকা শয়তানের এক শাখা, বস্তুবাদ শয়তানের মূল, গায়রুদ্দিন শয়তানের আর এক শাখা, আর শয়তানের কার্যকরী কাঠামো নাম মুলুকিয়ত। যে আমি মুলুকিয়ত বিরোধী, মুলুকিয়তের বিরুদ্ধে আমরা সংগ্রামের প্রতীক। এই হজের মধ্যেও মানে সর্ববাতিল থেকে মুক্ত হওয়ার, সর্ববাতিলের বিরুদ্ধে সংগ্রামের শিক্ষা আছে। যে লাব্বাইক মানে হে আল্লাহ, আমি তোমার উদ্দেশ্যে তোমার হাবিবের হয়ে গেলাম, আমি আসি, তোমার জন্য আমি জীবন দিতে প্রস্তুত, তোমার জন্য আমি কোরবান, তোমার হাবিবের প্রেমে আমি কোরবান, আহলে বায়তের পথে আমি কোরবান। আমি বেচা কেনার পণ্য নই, আমি বিশ্বাসঘাতক নই, আমি বেঈমানি করব না, আমি জীবন দিয়ে হলেও তোমার এটাই আমি প্রমাণ করব। আমার সমগ্র জীবন, প্রতিটি নিঃশ্বাসের মধ্য দিয়ে আমি সুখে থাকি দুঃখে থাকি, আমি তোমার হয়ে বাঁচবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লাব্বাইকের অনেক অর্থ। লাব্বাইকা ইয়া আল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাব্বাইকা ইয়া আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাব্বাইকা ইয়া জামি আইম্মায়ে কেরাম ওয়া আউলিয়ায়ে কেরাম। আমরা তাদের উত্তরাধিকার হয়ে বেঁচে থাকা এই ইমানে বিশ্বস্ত যদি আমরা হই, আবার হকের দ্বারা বিজয়ী হবে। আর যদি আমরা বিশ্বস্ত না হই, আমরাও ধ্বংস হব, আমাদের দিন মিল্লাতটাও ধ্বংস হয়ে গেছেই, সব বাতিল বিজয়ী থাকবে। আমরা কখনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবি করতে পারবো না। দাবি করলে সেটা মিথ্যা হবে। হাশরের ময়দানে সেই দাবিটা মিথ্যা প্রমাণ হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা কখনো মিথ্যাকে কবুল করেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য অসীম দয়ালু, সব মানুষের জন্য দয়ালু, কিন্তু সেখানে আল্লাহ তাআলার বিধান আছে, নীতিগত বিধান আছে। মানে মিথ্যার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত হবে না। অনেকে বলে আমি তো বাবার মুরিদ। বাবা না, বাবার বাবা, বাবার 14 বাবার বাবা কোনো বাতিলকে কিছুই করতে পারবেন না। বাবা না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই করতে পারবেন না বাতিলের জন্য। ঈমান থাকলে, হকে থাকলে, বাতিল থেকে মুক্ত থাকলে, যদি অনিচ্ছাকৃত ভুল ত্রুটি গুনাহ খাতা হয়ে যায়, সেটার জন্য শাফায়াত হবে। বাতিলের জন্য প্রিয়নবীর শাফায়াত হবে না। এবং কোরআনে পাকে সূরা তওবার মধ্যে আয়াত আছে যে হে আমার হাবিব, মুনাফিকরা মারা গেলে আপনি তাদের জানাজা পড়বেন না, আপনি তাদের কবরের পাশেও দাঁড়াবেন না। কারণ প্রিয়নবী কবরের পাশে দাঁড়ালে সমস্যা আছে। ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকেন সেখানে আযাব আসে না। তো প্রিয়নবী থাকলে সেখানে তো রাহমাতুল লিল আলামিন, সেখানে ফেরেশতারা আযাব দিতে পারবে না। তো এই জন্য বাতিলের কবর মানে জাহান্নামের একটা গহ্বর, একটা দরওয়াজা। জানাজা কার পড়ে? জানাজা কি কাফেরের জানাজা পড়ে? না। অমুসলিমের জানাজা পড়ে না। মুসলিম নামধারীদের জানাজা পড়া হয়। আল্লাহ তাআলা এই মুসলিম নামধারী মুনাফিকদের, মুসলিম হয়েও যারা মুআবিয়াদের দালাল, মুসলিম হয়েও যারা শানে রাসূলুল্লাহ অস্বীকার করে কোনো না কোনো সিফাত অস্বীকারের মাধ্যমে, মুসলিম হয়েও যারা আহলে বাইতের দুশমনী করে, মুসলিম হয়েও যারা ইসলামের কোনো দিক অস্বীকার করে, কোনো বাতিলের দালালি করে, কেনা বেচা যায়, যারা বিশ্বস্ত নয়, উৎসর্গীকৃত নয়, তাদের জানাজা আল্লাহ তাআলা কোরআনে পাকে আয়াত নাযিল করে নিষেধ করে দিয়েছেন। এমনকি তাদের কবর জিয়ারত নিষেধ করেছেন এবং তাদের কবরের পাশে কোনো মুমিনকেও দাঁড়াতে নিষেধ করেছেন। এই হচ্ছে বাস্তবতা। তো সেদিন পোস্ট আমি লিখেছিলাম, ওই যারা জেনে শুনে হকের আহ্বান পাওয়ার পর, হক বাতিল ক্লিয়ার করে দেওয়ার পর যারা বস্তুবাদ করে, তাদের উপর আল্লাহ লানত নাযিল হোক, গজব আযাব নাযিল হোক। আমাদের ভীষণ ব্যথা লাগে, কষ্ট লাগে। একটা মানুষ না জেনে বিভিন্ন বাতিলে আছে, না জেনে সে বাতিল ধর্মে আছে, না জেনে সে বাতিল ফেরকায় আছে, না জেনে সে বস্তুবাদ করে। সেটা যদি মন ভালো হয়, হৃদয় ভালো হয়, তার কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো না কখনো হকের দিশা পৌঁছাবেন, হকের আহ্বান পৌঁছাবেন। হকের আহ্বান না পৌঁছে কোনো মানুষের পৃথিবীতে মৃত্যু হবে না। এইটা সে একা থাকলেও হবে, পৌঁছবে, আল্লাহ পৌঁছাবেন। আল্লাহ কিভাবে পৌঁছাবেন আল্লাহ জানেন। কেউ যদি একা কোনো দ্বীপে বসবাস করে, তার কাছেও হকের আহ্বান পৌঁছবে। কোনো ফেরেশতা পৌঁছাবেন, স্বপ্ন জাগে হলেও পৌঁছবে, এনিহাও পৌঁছবে। যদি কোনো জনমানুষ তার কাছে পৃথিবীর কেউ যাইতে পৌঁছতে না পারে, কিন্তু হকের আহ্বান না পৌঁছে তার মৃত্যু হবে না। এখন গ্রহণ করলে সে তো কবুল হয়ে গেল, জান্নাতি হয়ে গেল, আর গ্রহণ না করলে সে জাহান্নামী হয়ে গেল, সে ধ্বংস হয়ে গেল। এভাবে পৌঁছবে। আমরা অনেক কষ্ট করে পৌঁছাই এবং হাশরের ময়দানে ওই কাফেররাও বলবে, হে আল্লাহ, আমার কাছে তো হকের আহ্বান পৌঁছে নাই। এটা কোরআনে পাকে আছে, এটা হাদিস শরীফেও আছে বিভিন্ন ভাবে। আল্লাহ তাআলাকে কাফেররা সেদিন জাহান্নামের আযাব দেখে
বলবে না আমার কাছে হকের আহ্বান পৌঁছে নাই, আমার কোনো দোষ নাই, আমি হকের আহ্বান পৌঁছলে তো গ্রহণ করতাম, আমি বাতিলে থাকতাম না, আমি বাতিলের দালালি করতাম না, আমি মুলুকিয়তকে ভোট দিতাম না, আমি তো ওদের দলে যেতাম না, আমি হকের আহ্বান পৌঁছলে তো হকের সাথে একাকার হয়ে যেতাম। আল্লাহ বলবেন, আল্লাহ তাআলা তখন ওই দৃশ্যটাই তুলে ধরবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ডাকবেন, এই উম্মতদেরকে, আমাদেরকে, আমরা যে যুগে যারা কাজ করতেছি হকের, ঠিক সেই দৃশ্য, সেই সময়, সেই জমি, সেই আবহাওয়া, সেই গাছপালা, সেই এলাকাটা, এটা ভিডিও না, আল্লাহটা ন্যাচারাল, আল্লাহটা প্রকৃত সত্য। আল্লাহ সময়কে সেভাবেই নিয়ে আসবেন, তার সামনে সব আসবে। এই যেই জামা পরে আমরা কথা বলি, যেভাবে আমরা কথা বলি, সে কিভাবে আচরণ করে, সেভাবে উত্তর দিয়েছে, সব সব দৃশ্যমান হয়ে যাবে হাশরের ময়দানে। তখন আল্লাহ বলবেন, তো এটা কি, এটা কি? এই জন্য মুমিনদের যারা হকের কাজ করে, বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করে, বাতিল থেকে মুক্তির উদ্ধারের চেষ্টা করে, যারা হকের আহ্বান পৌঁছায়, এদেরকে আল্লাহর সাক্ষী বলা হয়। যে হাশরের ময়দানে আল্লাহর পক্ষে আমরা সাক্ষী হব যে হে আল্লাহ, আমরা তো ওর কাছে পৌঁছিয়েছি, ও মিথ্যা কথা বলছে, আপনি হক পৌঁছিয়েছেন। আমরা পৌঁছানো মানে আসলে আল্লাহ হাবিব পৌঁছানো। আল্লাহ হাবিবের পক্ষ থেকেই তো হকের মালিক, তো আল্লাহ, হকের উৎস তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য কত গৌরবের বিষয় যে আল্লাহর পক্ষে আমরা সাক্ষী হতে পারবো, এবং তখন তার কিছুই বলার থাকবে না। এই জন্য অনেক সুন্নি আন্দোলন, ইসলামিক বিপ্লব অনেক প্রতিকূলতার মধ্যে, অনেক কষ্টের মধ্যে, অনেক বাধার মধ্যে গড়ে উঠেছে। আমরা হকের আহ্বান পৌঁছেছি। আমরা বিশেষভাবে মোল্লা চরিত্রের লোকগুলো দেখেছি, এরা খবিস, এরা এখানে বন্ধা আছে, শব্দটা বলা ঠিক নয়, জাস্ট প্রস্টিটিউটের চেয়েও খারাপ। মানে এরা এরা ইসলামকে নিয়ে এমন ব্যবসা করে, এদের ব্যবসা দেহ ব্যবসার চেয়ে অনেক নিকৃষ্ট। যে দেহ ব্যবসা করে তাকে জাহান্নামী বলা যায় না, সে কালকে তওবা করে মুমিন হয়ে যেতে পারে। হাদিস শরীফে এরকম বহু আছে। হাদিস শরীফে আমাদের একজন মায়ের কথা বলা আছে, যিনি সমাজে খুব ঘৃণ্য ছিলেন, খারাপ খারাপ ঘৃণ্য সময়ের মধ্যে উনি খুব লোকেরা ঘৃণা করত। কিন্তু উনি একদিন মরুভূমিতে আরবে যাচ্ছেন, মরুভূমি নিয়ে উনি দেখছেন যে মানে একটা কুকুর পিপাসায় ছটফট করছে, একবারে হাহাকার মারা যাচ্ছে। আর তখন উনি পাশে কিন্তু কুয়া আছে, কুকুরটা তো আর কুয়ায় নামতে পারছে না, অনেক গভীর। তো উনি ওনার পরনের জামা কাপড় গুলো খুলে ফেলছেন, খুলে একটাকে একটা গিট দিয়ে লম্বা করে পানির মধ্যে পানি পর্যন্ত উনি পৌঁছতে পেরেছেন। তারপর ওই জামা কাপড় ভিজে গেছে, ওইটা চিপে চিপে কুকুরটাকে খাইয়ে উনি বাঁচিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জান্নাতি, তাকে আল্লাহ এই ওসিলায় তওবা ইস্তিগফার নসিব করেছেন, ঈমান নসিব করেছেন, এবং সে জান্নাতি। এই ইনসানিয়াতের কারণে। ইনসানিয়াতের এগুলো ক্ষুদ্র দিক, অনেক বড়। তারপরও আমরা যে ইনসানিয়াতের কথা বলছি, ঈমানের, আত্মা, সত্তা, ষষ্ঠার নামে জীবন, ষষ্ঠার আলোকে জীবন, এটা তো মৌলিক আত্মা, এটা আত্মিক ইনসানিয়াত। আর ওইটা হচ্ছে যে সেবার, দয়ার, মায়ার, ভালোবাসার ইনসানিয়াতের একটা অধ্যায়। আসল ইনসানিয়াত সেটা নয়। আসল ইনসানিয়াত ষষ্ঠার নামে, ষষ্ঠার আলোকে জীবনের যে সত্য, আত্মপরিচিতি, অস্তিত্বের যে সত্য, এটাই আসল ইনসানিয়াত। এটা ছাড়াই মানা হয় না, কলমা হয় না, ইনসানি ওজুদও হয় না, কোনো কিছুই হয় না। তো এভাবে এই যে দয়া মায়া, একটা সৃষ্টির প্রতি দয়া, আজকে পানির অভাবে, অক্সিজেনের অভাবে অনেক শিশু গাজায় মারা যাচ্ছে। মানে অক্সিজেন নাই, অক্সিজেন ছিল, অক্সিজেন বন্ধ করে দিয়েছে হসপিটালে, আইসিইউতে রাখা শিশু, ইনকিউবেটরে রাখা শিশু, সব বন্ধ করে দিয়েছে। শিশুগুলো হাহাকার করে করে মারা যাচ্ছে। এরকম অনেক ভিডিও আছে, আমি নিজে আপলোড করেছি। একটা কুকুরকে যেখানে বাঁচিয়েছে, আর আজকে শিশুদেরকে হত্যা করছে। এই হত্যার দায় নেতানিয়াহু, জো বাইডেন, ঋষি সুনাক, এদের চেয়ে আমরা দায়ী বেশি। আমরাই নেতানিয়াহুর স্রষ্টা। এই পৃথিবীতে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, মুলুকিয়ত, এগুলো মুসলিম নামধারী, পীর আলেম নামধারী, মুনাফেক, দাজ্জাল, শয়তান, খবিস, মুনাফেকদের দালালদের তৈরি। এগুলো আমাদের সৃষ্টি। আমরা যদি কলেমাকার বারা লোকধারায় থাকতাম, ইদাজমের মিশনে আমরা থাকতাম, আমরা যদি জেনুইনলি প্রেরণীবের হয়ে যেতাম, সবকিছুর ঊর্ধ্বে, প্রাণের ঊর্ধ্বে প্রেরণীকে ভালোবাসতাম, তাহলে এটা কোনোদিন বাতিল দাঁড়াতো না। খেলাফত কায়েম থাকলে কখনো বাতিল দাঁড়াতো না, বাতিলের রাজত্ব, আধিপত্য, খুন জুলুম চলতো না। বাতিল ব্যক্তিগতভাবে থাকলেও, বেসরকারি বাতিল আর সরকারি বাতিল বেশ কম আছে। বেসরকারি বাতিল ক্ষমতাহীন বাতিল। একটা ডাকাত খুনির হাতে অস্ত্র থাকলে সে খুন করতে পারবে, তার কাছে ছুরি, ধামা, বন্দুক যদি না থাকে সে তো খুন করতে পারবে না। এই পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র রাষ্ট্র তথা রাজনীতিটা আমরা মুসলিম নামধারীরা ঐক্যমত্য ভাবে, একেবারে এই সবাই ঐক্যমত্য ভাবে
অরাজনৈতিক বলে কলেমা অস্বীকার, কারবালার আমানতের সাথে খেয়ানত, কারবালার রক্ত মোবারকের সাথে বেইমানি, ঈদে আজমের সাথে বেইমানি করে, সকল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেইমানি করে, বদর ও সিফিনের সাথে বেইমানি করে, এই অরাজনৈতিক বলে যে ইসলাম করেছে সেটা প্রিয়নবীর ইসলাম নয়, সেটা বাতিল কায়েম থাকার, ইসলাম উৎখাতের একটা মুনাফিকি ষড়যন্ত্র। একই সাথে আবার বাতিলের রাজনীতির দালালি করা, এটাও আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, জীবন মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে জঘন্য যুদ্ধে শরীক হওয়া, এটা আবু জেহেলের উম্মত হয়ে যাওয়া। আর এই দুইটাই পৃথিবীতে এখন বেঁচে আছে। এবং আর ইসলামী রাজনীতির নামে যেটা বেঁচে আছে সেটা খারজি, ওয়াহাবি, সালাফি, শিয়াদের রাজনীতি। ইসলামের নামে সরাসরি রাজনীতি, রাষ্ট্র, এটা ইসলাম নয়। এটা ইসলামকে ধ্বংস করার, কুক্ষিগত করার, তাদের কুফরি ভুয়া ইসলামকে আসল ইসলামের নামে চালিয়ে দিয়ে আসল ইসলামকে উৎখাতের, এবং একই সাথে অন্যান্য ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাষ্ট্রকে কায়েম রাখার ষড়যন্ত্র। মুসলমানরা যদি বলে ইসলামী রাষ্ট্র চাই, তখন ইহুদিরা বলবে ইহুদি রাষ্ট্র চাই, হিন্দুরা বলবে আমাদের ধর্মের রাষ্ট্র চাই, খ্রিস্টানরা বলবে আমাদের ধর্মের রাষ্ট্র চাই, বৌদ্ধরা বলবে আমাদের ধর্মের রাষ্ট্র চাই, তথা ওদের। এভাবে ইসলামের শিক্ষা হলো রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের দুনিয়া, সব মানুষের জন্য প্রিয়নবী রহমত, সব মানুষের অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা, রুটি রুজির দাতা, উৎস। আল্লাহ তাআলার নাম মোবারক রাব্বিল আলামিন, সবার রব, রাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এভাবে আমাদেরকেও বলা হয়েছে তোমাদের দায়িত্ব সমগ্র মানব মণ্ডলীকে রক্ষা করা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমাদেরকে তৈরি করা হয়েছে আমার প্রিয় নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দেওয়া হয়েছে, যার দায়িত্ব হলো সমগ্র মানব মণ্ডলীকে রক্ষা করা, আর কুফর থেকে আত্মাকে রক্ষা করা, এবং জুলুম তথা মুলুকিয়ত থেকে, মুলুকিয়তে মেইন জুলুম, সকল জুলুমের কার্যকরী কাঠামো, সকল জুলুমের উৎস মুলুকিয়ত। মুলুকিয়ত ছাড়া জুলুম করা যায় না, ক্ষুদ্র জুলুম করা যায়, বড় জুলুম মুলুকিয়তের মাধ্যমেই হয়। কুফর থেকে আত্মাকে রক্ষা করা, মুলুকিয়ত থেকে তথা জুলুম থেকে, শোষণ, অবিচার, পাশবতা, বর্বরতা, খুন, অত্যাচার থেকে জীবনকে রক্ষা করা, এই দায়িত্ব আমরা সমগ্র উম্মতের, আমরা সবার। এই যে চিন্তাটা করা হয় একটা বর্ডার নিয়ে, একটা এলাকা নিয়ে, না, এটা ইমানদারের চিন্তা নয়, এটা মানুষ হিসেবে মানবিক মানুষেরও চিন্তা নয়। তাই বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, কলেমার এই বিপ্লব, বিশ্ব ইমানি আন্দোলন, বিশ্ব ইসলামী আন্দোলন, বিশ্ব সুন্নি আন্দোলন, আমরা যে ভাষায় বলি না কেন, সবটাই কলেমার প্রতিষ্ঠান, অস্তিত্বের প্রতিষ্ঠান। জীবনের আসল দায়িত্ব হলো হককে বাঁচিয়ে রাখা এবং বাতিল থেকে মুক্তির যে সংগ্রাম, এটা আসলে শুধু হককে বাঁচিয়ে রাখা, হকের ধারা, ইসলামকে, খেলাফতকে, মিল্লাতকে, মানবতাকে বাঁচিয়ে রাখা নয়। যে হককে বাঁচিয়ে রাখার এবং বাতিলকে উৎখাতের সংগ্রাম করে না, সে নিজেও বেঁচে নাই। যে হককে বাঁচিয়ে রাখার, বাতিলকে উৎখাত করার সংগ্রামে আছে, যার জীবনটাই সেটা, যার জীবনের প্রধান দায়িত্ব, প্রধান কাজ হক কায়েম করা, বাতিল উৎখাত করা, সেই বেঁচে আছে। আর বাকি সব মরে গেছে। বাকি সব শুধু মরে যায় নাই, বাতিলের দালাল হয়ে গেছে। এমন বাতিলের দালাল হয়ে গেছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন হয়ে গেছে, মিথ্যার অংশ হয়ে গেছে। এটা সে বুঝুক বা না বুঝুক, সে মুখে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে বললেও লাভ নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি অনেকেই বলতেছে, কিন্তু বাস্তব জীবন হচ্ছে শত্রুতা, বাস্তবিক জীবন বাতিল উৎখাত, হক কায়েম। এখনো ওই খ্রিস্টান, ইসরায়েলের ইহুদি, ওদের যারা মোল্লারা আছে, ওরা বলতেছে যে সব শিশুকে হত্যা করা আল্লাহর আদেশ, মুসলমানদের সব শিশুকে হত্যা করো, এটা আল্লাহর আদেশ। আমার কাছে ওদের ভিডিও আছে যে এটা আল্লাহর আদেশ। এভাবে ওদেরকে উস্কানি দিচ্ছে যে এটা খুব পুণ্য কাজ। তো ওদের টার্গেট জেনারেশন ধ্বংস করে দেওয়া, বেবিদেরকে হত্যা করা, এভাবে সবাইকে হত্যা করছে, তবে বেবিদেরকে, মাদেরকে বেশি হত্যা করছে, বেশি অপমান করছে। তো এগুলো সব দূর হতে পারে একমাত্র ইনসানিয়াত বিপ্লব, খেলাফতে ইনসানিয়াতের মাধ্যমে। আর ইনসানিয়াত বিপ্লব, খেলাফতে ইনসানিয়াত হলে আত্মার দিক থেকে সে মানুষ হলো, এবং জীবন জগতের উপর থেকে বাতিলের মুলুকিয়ত দূর হলো। তখন সত্য আর জ্ঞানের মুক্ত প্রবাহের সুযোগ হলো। মেঘ কেটে গেল, সূর্যোদয় হলো, আলো আসলো, তখন সবাই নিজ নিজ পথ চিনে নিতে পারবে, চিনে নেওয়ার পথ হলো। এই জন্য খেলাফতে ইনসানিয়াত, ইনসানিয়াত বিপ্লব, এটা সব মানুষকে মানুষ বানানো, মানবাত্মাকে পুনরুদ্ধার করা, বস্তুবাদী আত্মা চেতনা থেকে মুক্ত করে মানবাত্মাকে জীবিত করা, মানবিক দৃষ্টিকে জীবিত করা, মানবিক চেতনাকে জীবিত করা, মানবিক গুণাবলী, বৈশিষ্ট্য তার মধ্যে নিয়ে আসা, তাকে মানুষ করা, সব মানুষের
পক্ষে নিয়ে আসা, মানবতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে থাকা এবং সব মানুষের কল্যাণকারী হওয়া, এভাবে সেটার কার্যকরী রূপ মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া গড়ার সৈনিক করা, সব মানুষের ভালোবাসায় নিয়ে আসা। আর এই সব মানুষের ভালোবাসায় নিয়ে আসার মূলে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, স্রষ্টার এবং স্রষ্টার আলোর ভালোবাসায় সমগ্র মানব মণ্ডলীকে, সব মানুষকে ভালোবাসা, কল্যাণের যে মন মানসিকতা চেতনা তার মধ্যে তৈরি করা এবং জীবন বিরোধী, মানবতা বিরোধী, সত্য বিরোধী, খুন জুলুম অবিচারের ধারক অপশক্তি থেকে তাকে একটা মুক্তি সংগ্রামের মুক্তিযোদ্ধা, মুক্তির সৈনিক বানানো, একটা ফ্রিডম ফাইটার, একটা লিবারেশন ওয়ারেন্টের একটা কমান্ডার হিসেবে তাকে তৈরি করা, ইনসানিয়াত বিপ্লব। এবং সেটা তৈরি করতে গেলে আমরা যারা তৈরি করছি তাদেরকে হতে হবে। আমরা যদি লুজ হই, আমাদের মাধ্যমে লুজ তৈরি হবে। আমরা যদি জেনুইন হই, বিপ্লবী হই, উৎসর্গিত হই, তাহলে আমাদের মাধ্যমেই জেনুইন বিপ্লবী উৎসর্গিত তৈরি হবে। এই জন্য আমরা কেমন সেটা জরুরি বিষয়। তাই জীবনের এই উপলব্ধিটুকু খুবই দরকার। এটা ঈমান, এটা জীবন, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, এটা অস্তিত্ব। যে আমরা আমাদের জীবন কার জন্য, কেন, কি জন্য ব্যবহার করব, আমাদের লাভ ক্ষতির হিসাবটা কি, আমাদের লাভ ক্ষতির হিসাবটা কি। যে দুনিয়ার সবকিছুর বিনিময়ে ঈমান বর্জন করে দুনিয়ার সবকিছু অর্জন করা, এটাই কি লাভ? এটাকে যে লাভ মনে করে সে তো নাস্তিক, সে তো কাফের, সে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন নয়। তার মুসলিম দাবি করা, মানুষ দাবি করা সব মিথ্যা। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেঈমানি করে, হকের সাথে বেঈমানি করে, কারবালার রক্তমাবাকের সাথে বেঈমানি করে, যে বাতিলের দালালি করে, বাতিলের দালালি করা মানেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, বদর, সিফিন, কারবালার সাথে, সকল নবী রাসূল ওলির সাথে বেঈমানি করা, বিশ্বাসঘাতকতা করা, এর চেয়ে নিকৃষ্ট, এর চেয়ে ভয়ঙ্কর অপরাধ আর কোনো কিছু নাই, এই মির্জাফরি করা। কিন্তু আমরা দেখতেছি আজকে সেটা করছে। এবং এরপরও সে নামাজ পড়ে, মুসলিম দাবি করে, ওরসে যায়, মাজারে যায় না, এগুলো কোনো কিছুর ভ্যালু নাই। এটা শাউলে কেরামের শত্রু। খাজা বাবা এখানে মুশরিকি মুলুকিয়ত উৎখাত করে মানবতার রাষ্ট্রের সূচনা করেছেন। আর এখন মুশরিকি রাষ্ট্রের দালালি করে আবার আমি খাজা বাবাকে ভালোবাসি, খাজা বাবা রোজ করি, আমি খাজা বাবার তরিকা পালন করি, তিস্তিয়া করি, কাদেরিয়া করি, এইসব কথা বলে। এগুলো সব ধোঁকা মুনাফিকি। আর কেউ কেউ আছে ধোঁকা মুনাফিকি নয়, সে বুঝতে পারে না মূর্খতার আধার। এই মূর্খতা পীর আলেমরাই কায়েম রেখেছে। এরা পীর আলেম নয়, এরা মুসলিমও নয়। কোন বাতিলের দালাল পীর আলেম হওয়া দূরের কথা, মুসলিমও নয়। সে বরং শুধু অমুসলিমও নয়, সে ইসলামের শত্রু, সে ইসলামের ক্ষতিকারক বিষাক্ত জীব। তাদেরকে পীর আলেম না, মুসলিম মনে করলে ঈমান থাকবে না। মিথ্যাকে কেউ সত্য মনে করলে তার ঈমান থাকে না। অস্তিত্ব রক্ষার এই অবস্থায় আমাদেরকে প্রিয়নবীর প্রেমের পরিচয় দিতে হবে। সত্যি জেনুইন ভাবে আমরা প্রিয়নবীর হয়ে যেতে হবে। আমাদেরকে বুঝতে হবে জীবন প্রিয়নবীর জন্য। এটা না বুঝলে আমরা কলেমা পড়ে লাভ নাই, মুসলিম দাবি করে লাভ নাই, সুন্নি আন্দোলন দাবি করেও লাভ নাই, ইনসানিয়াত বিপ্লব দাবি করেও লাভ নাই। ইনসানি বিপ্লব, সুন্নি আন্দোলন কতগুলো শব্দ নয়, দল পার্টি সংগঠন নয়, যে মাঝে মধ্যে প্রোগ্রামে আসবো, এটা প্রোগ্রাম নয়। এটা সারা জীবনটা কমপ্লিটলি প্রিয়নবীকে দিয়ে দেওয়া। আমি প্রিয়নবীর হয়ে গেলাম, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা আমি প্রিয়নবীর হয়ে গেলাম। আমি বাতিল উৎখাত, হক কায়েম, এটা আমার জীবনের মূল দায়িত্ব হিসেবে নিয়ে নিলাম। এই জন্য আমি বাঁচবো, এই জন্যই প্রয়োজনে মরবো। প্রিয়নবীর জন্য মরাটা মরা নয়, জীবন। স্বয়ং আল্লাহর ঘোষণা বা লাহিয়া, যে প্রিয়নবীর জন্য জীবন দেয় সেই জীবিত, আর যে প্রিয়নবীর জন্য জীবন দেয় নাই সে বাহ্যিক জীবিত থেকেও মরা। শুধু মরা নয়, সে শয়তানের কমোড, সে আর এর চেয়ে বেশি কিছুই নয়। এভাবে জীবন কারো না কারোর জন্য চলে যায়, সময় চলে যায়। রোববার সোমবার হয়, সোমবার মঙ্গলবার হয়, জানুয়ারি ফেব্রুয়ারি হয়, 2023 2024 হয়েছে, 24টা 25 হয়ে যাবে। কিন্তু আমরা সময়গুলো কিভাবে ব্যয় করছি? প্রতিটি মুহূর্তে আমরা শুধু হকে গিয়ে নেওয়া, বাতিলকে উৎখাত করার জন্য ব্যয় করতে হবে। আর সেটাই আল্লাহর হাবিবের প্রেম, সেটাই ইবাদত, সেটাই রিয়াজত, সেটাই শরীয়ত, সেটাই তরিকত, এটাই মানে জিন্দেগি। এর বাইরে সবকিছুই বোখাস, সবকিছুই ব্যর্থ এবং সবকিছুই অনাচার। কোনো কিছুই কবুল হওয়ার প্রশ্নই আসে না। এমনকি কোনো কিছু না, নিজের জীবনেই কবুল হবে না, জীবনেই মানে জীবন হবে না, আল্লাহর হাবিবের হবে না, আনাম তালহিমের গোলামিয়তের ধারায় আসবে না। মুসলিম দাবি, মানুষ দাবি সব মিথ্যা হবে। আমরা আজকে দুনিয়ার মানুষ দাবি করে কিভাবে? মানবতার পরিচয় কি? মানুষ দাবির ভিত্তি কি? মানুষ দাবির কেমন দৃষ্টি চেতনা থাকতে হয়? মানুষ দাবির গুণাবলী কি হতে হয়? মানুষ দাবির কি কি শর্ত, আত্মিক শর্ত কি, চরিত্র কেমন হতে হয়? আর অমানুষ আর মানুষের পার্থক্য কি? মানুষ হিসেবে মানব জীবনের অপরিহার্য অধ্যায়, জীবনের রূপরেখার নাম রাজনীতি, জীবনের রাষ্ট্রনীতি, বিশ্বনীতির নাম রাজনীতি, জীবনের অধিকার স্বাধীনতার যে জগৎ তার নাম রাজনীতি, জীবনের আত্মমালিকানা
সাথে সাথে দুনিয়ার সম্মিলিত মালিকানা, বিকশিত প্রতিষ্ঠিত হওয়ার নাম মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, খেলাফতে ইনসানিয়াত। তাই খেলাফতে ইনসানিয়াতের ব্যক্তিগত দিক এবং সমগ্র মানবমণ্ডলগত দিক, খেলাফতে ইনসানিয়াতের রাষ্ট্রগত দিক, বিশ্বগত দিক, অর্থনৈতিক দিক, খেলাফতে ইনসানিয়াতের আধ্যাত্মিক দিক, রাজনৈতিক দিক সব আছে, সব কলেমা থেকে এসেছে। সব নিজেরা বুঝতে হবে, সবাইকে শিখাতে হবে। বস্তুবাদী মানুষ নয়, বস্তুবাদী মুসলিম নয়। বস্তুবাদীকে মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ নাই। বস্তুবাদের দালালদের জানাজা পড়াও জায়েজ নাই, পড়লে আল্লাহ লানত হবে। এটা আমি লানত দিয়েছি, সেটা কোরআনে পাক থেকে দিয়েছি, আমি আমার থেকে দিই নাই। কোরআনে পাকে আল্লাহ অনেকবার বলেছেন ফালানাতুল্লাহ আলাল কাফিরিন। এভাবে মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ তাআলার অনেক লানতের আয়াত শরীফ আছে। এভাবে যারা বেঈমানি বিশ্বাসঘাতকতা করে তাদের উপর অনেক লানত আছে। যারা ইমানদারদেরকে হত্যা করে, ইমানদারদের বা মানুষের উপরে জুলুম করে, জালেমদের উপর আল্লাহ লানতের ঘোষণা অনেকবার আছে। আমরা শুধু সেটাকে প্রকাশ করি, আমরা নিজের থেকে দেই না। তাব্বাত ইয়াদা আবি লাহাব থেকে শুরু করে অনেক অনেক অনেক। এই জন্য লানত কেউ দেখবা না দেখ, আল্লাহ তাআলার লানত জারি থাকবে। এভাবে আমরা যেন লানতগ্রস্ত না হই, আমরা যেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়ে বাঁচি। সারা দুনিয়া বেঈমানি বিশ্বাসঘাতকতা করলে, কেনা বেচার পণ্য হয়ে গেলে আমরা যেন তা না হই। আমাদের জীবন একমাত্র প্রিয় নবীর জন্য, তখনই আল্লাহর জন্য। আর সেটা সুন্নি আন্দোলন, ইসলামিয়াত বিপ্লব বর্তমানে হকের দুনিয়াতে একমাত্র ধারা। এর বাহিরে ইসলামের আর কোনো ধারা নাই। জীবন মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়ার আর কোনো সংজ্ঞা, দিশা, জ্ঞান, ব্যাখ্যা, কাঠামো, রূপরেখা কোনো কিছুই নাই। আছে শুধু অন্ধকার আর মিথ্যার ধ্বংসের ধারা, বিনাশের স্রোত। সেই স্রোতে হারিয়ে গেলে সে নিজেই, সেই স্রোত তাকে জাহান্নামে পৌঁছাবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন হিসেবে তার মৃত্যু হবে। কিন্তু এই অবস্থায় আমরা বিশ্বস্ততার পরিচয় দিতে হবে, আমরা নিজেকে বাঁচাতে হবে, নিজেরকে, দিনকে, মিল্লাতকে, মানবমণ্ডলীকে বাঁচাতে হবে। আমরা বাতিলকে পরাজিত করতে হবে, হককে আমরা জয়ী করতে হবে। এই জন্য আমাদের জীবন, এই জন্য আমরা নিজেরা অটল অবিচল গতিশীল থাকা, সক্রিয় থাকা। আর সেটার প্রধান কাজ হচ্ছে নিজে গতিশীলতার, নিজের অস্তিত্ব রক্ষার সাথে সাথে আমাদের প্রধান কাজ সদস্য বৃদ্ধি করা, মানুষের কাছে হক পৌঁছানো, মানুষকে বাতিল থেকে মুক্ত করা। মুক্ত আমরা চেষ্টা করব। সকল নবী রাসূল আলাইহিস সালাম, ইমামগণ, ওলিগণ চেষ্টা করেছেন, সবাই হয় নাই, সবাই হবে না, সেটা আমরা জানি। আবার যাদের হৃদয় মন ভালো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে তারা যে হবে সেটাও আমরা জানি। কিন্তু কেউ হক গ্রহণ করবে না। আমরা হকের আহ্বান পৌঁছালে আমাদের কারো অপমান অত্যাচার করবে, তাতে আমাদের ক্ষতি নেই, এতেও আমরা লাভবান। অনেক লোক আছে যারা বস্তুবাদ বাতিল বুঝে না, মুলুকিয়ত বাতিল বুঝে না, বাতিলকে ভোট দিলে ইমান যায়, সে জানে না, ইসলাম পূর্ণাঙ্গ জানে না, ইসলামের এবং জীবন মানবতার যে রাষ্ট্র, বিশ্ব, খেলাফতে ইনসানিয়াতের রাজনীতি, বিশ্বনীতি, এটা যে ইমানের অংশ, এটা রাজনীতি না, এটা ইমানের নীতি, এটা জীবনের নীতি, এটা অস্তিত্ব রক্ষার নীতি, এটা বাতিল থেকে মুক্তির নীতি, এটা খেলাফতের নীতি, এটা কারবালার রক্ত মুবারকের নীতি, এটা ঈদ আজমের নীতি। এটা নিছক রাজনীতি নয়, এটার উপর দিন মিল্লাতের বাঁচা মারা নির্ভরশীল। আমাদের অস্তিত্ব বাঁচবে কিনা, বাতিল বিজয়ী হবে না হক বিজয়ী হবে, ইসলাম বিজয়ী হবে নাকি ইসলামের শত্রুরা বিজয়ী হবে, নাকি এই গাজার মতো চলবে, নাকি শান্তি, মুক্তি, আনন্দ, কল্যাণ, আল্লাহ হাবিবের পথের অভিযাত্রা, সব মানুষ সত্য পাবে কিনা। মুলুকিয়ত কায়েম থাকলে সব মানুষ সত্য পাবে না। কারণ সত্য পাবার জন্য যে শিক্ষা ব্যবস্থা, শিশুরা যেখানে গড়ে উঠে সেখানে ওদেরকে অমানুষ এবং শয়তান করে, হকের দুশ্মন করে গড়ে তোলা হয়। আর শিক্ষা ব্যবস্থা ইমান ভিত্তিক হলে ইমানদার হিসেবে গড়ে উঠবে, মানুষ হিসেবে গড়ে উঠবে। এজন্য এগুলো সবকিছু উসিলা হিসেবে রাষ্ট্র ব্যবস্থা, খেলাফত থাকা বা না থাকার উপরে নির্ভর করে। মুলুকিয়ত থাকলে মিথ্যা জুলুমের শিক্ষা ব্যবস্থা থাকবে, খেলাফত থাকলে ইমানিয়াতের, ইনসানিয়াতের শিক্ষা ব্যবস্থা থাকবে। এভাবে এই জন্য সবকিছু জড়িত, কলেমার থেকে আলাদা কিছু নয়, জীবন থেকে আলাদা নয়। কিন্তু সেটা এখন বিলুপ্ত, সেটা আমাদেরকে আনতে হবে। আনার জন্য আমরা অনেক চেষ্টা করতে হবে। প্রতিকূল সময়, সব অন্ধকারে ছেয়ে গেছে, এখানে আনা কঠিন কিন্তু অসম্ভব নয়। আমরা চেষ্টা করতে হবে, একটা মানুষকে বুঝাতে হবে। বুঝানোর পর সে যদি গ্রহণ না করে, তারপরেও আমরা লাভবান, কারণ আমরা সাক্ষী হয়ে গেলাম। দ্বিতীয়ত হচ্ছে সে যে মিথ্যা, সেটা আমরা প্রমাণ করে দিলাম। কিন্তু সে তো বস্তুবাদকে ভালো, সত্য, হালাল প্রমাণ করতে পারবে না। সে মুলুকিয়তকে বৈধ, কল্যাণকর প্রমাণ করতে পারবে না। সে তার রাজনীতি যে আমরা বলতে পারবো জীবনের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে অপরাধ, কিন্তু সে সেটাকে পুণ্য কাজ প্রমাণ করতে পারবে না। সে বলতে পারবে না রাষ্ট্র এক গোষ্ঠীর বৈধ। আমরা বলবো রাষ্ট্র সবার এক গোষ্ঠীর নয়।
সে পরাজিত হবে নৈতিকভাবে, সে তো হয়তো মানবে না, না মানলেও সে মিথ্যা আমরা প্রমাণ করে দিলাম, আর সত্যটাও আমরা তুলে ধরলাম। এটা আমাদের ইমানি দায়িত্ব। অপর দিক থেকে সে কবুল না করলেও মানসিকভাবে দুর্বল হতে বাধ্য, কারণ সে ধরা পড়ে গেছে এবং সত্যটাও তার কাছে পৌঁছে গেছে। মন ভালো হলে সে কবুল করবে, আর যদি কবুল না করে সে আমরা কি সেটাও জেনে গেল, সে কি তাকেও আমরা সেটা বুঝিয়ে দিলাম। এভাবে আমরা 100 জনের কাছে আহ্বান গেলাম, 99 জন প্রত্যাখ্যান করলো, একজনও যদি কবুল করে, বিরাট বিজয়, আমাদের ইসলামের বিরাট বিজয়, সমগ্র মানব মণ্ডলের বিরাট বিজয়। একটা হকের বিশ্বস্ত, গতিশীল, সক্রিয় সৈনিক, একটা আলো, একটা প্রদীপ তৈরি করাটাও এই বর্তমান সময়ে অনেক বড় মূল্যবান বিষয়। তাকে আর বাতিল ধোঁকা দিতে পারবে না, বাতিল ব্যবহার করতে পারবে না, এবং সে যেখানে থাকবে সেখানে বাতিল প্রতিরোধের সম্মুখীন হবে। সে যেখানে থাকবে সেখানে ঈদে আজম থাকবে, সেখানে শহীদ দিবস থাকবে, সেখানে ঈদে মেরাজ শরীফ থাকবে, সেখানে শানে জামিয়া উলে কেরাম থাকবে, সেখানে খেলাফতে ইনসানিয়াতের কথা থাকবে, সেখানে সর্ববাতিলের বিরুদ্ধে প্রতিরোধের দিশা থাকবে। এভাবে সেখানে আর মুয়াবিয়াবাদ এজিদবাদ ইসলাম হিসাবে, আহলুস সুন্নাত জামাত হিসাবে ধোঁকা দিতে পারবে না। আসল ইসলাম তার মাধ্যমে জারি থাকবে। এটা জীবনের অনেক বড় গৌরব। তাই আমরা যেন জেনুইন হই, আমরা যেন বিশ্বস্ত হই, আমরা যেন উৎসর্গিত হই, আমরা যেন সর্ববাতিলের বিরুদ্ধে আপোষহীন হই, আমরা জীবন যে প্রেমের জন্য যেন বুঝতে পারি, এবং সেই দিক, আসল দিক ঠিক রেখে আমরা পিতা মাতা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান, লেখাপড়া, ঘর পরিবার, আইন কাম, ব্যবসা বাণিজ্য সব করব, কিন্তু সব হতে হবে আসলের উদ্দেশ্যে, আসল মানে প্রিয়নবী, মূলের উদ্দেশ্যে, আল্লাহ তাআলার নামে, হক কায়েমের শক্তি হিসাবে, বাতিল উৎখাতের শক্তি হিসাবে আমরা সবকিছু অর্জন করব। কিন্তু আমরা যেন জেনুইন হই, বিশ্বস্ত হই, উৎসর্গিত হই, আমরা যেন মুনাফেক না হই। কে কি বলবে, কে খুশি হবে অখুশি হবে, এগুলো পরোয়া করলে তাকে দিয়ে তখনও সত্য কায়েম হয় না, মিথ্যাও দূর হয় না, এবং তার নিজের অস্তিত্ব বেঁচে থাকে না। জন্য সত্য কি মিথ্যা কি আমরা সেটা তুলে ধরতে হবে, এবং সেটার আমরা প্রতীক, আমরা ধারক বাহক রকক হয়ে যেতে হবে। আমাদেরকে দেখলে মানুষ বুঝতে হবে যে ইনি ইমানিয়াতের, ইনসানিয়াতের ধারক, ইনি খেলাফতের ধারক, ইনি সাদাতে কারবালার আমানতের সৈনিক, ইনি সর্ববাতিল থেকে মুক্ত এবং সর্ববাতিলের বিরুদ্ধে সংগ্রামী। ইনাকে কেনা বেচা যায় না, ইনাকে ধোঁকা প্রতারণা করা যায় না, ইনাকে কোনো বাতিল ব্যবহার করতে পারে না, ইনি ইমানে জীবন। এভাবে আমরা পৃথিবীতে একজন থাকলেও সেটা মহামূল্যবান। কিন্তু আমরা এখন আল্লাহর মতো একজন নয়, আমরা এখন হাজার হাজার ভাই বোন। আমরা যদি হাজার হাজার ভাই বোন চেষ্টা করি, 1 মাসের মধ্যে আমরা 1 লক্ষ ভাই বোন হয়ে যাব, এবং 1 লক্ষ ভাই বোন যদি আমরা চেষ্টা করি, 1 বছরের মধ্যে আমরা একটা দেশের মধ্যেই, এখানেই আমরা কোটি ভাই বোন হয়ে যাব। আর কোটি ভাই বোন হয়ে গেলে প্রত্যেক ভাই বোনের তো পরিবার আছে, তখন ভালো মানুষ সবাই ইমানিয়াত, ইনসানিয়াতে চলে আসবে। তখন কোনো বাতিল কোনো এলাকায় আর দাঁড়াতে পারবে না, যে সেখানে গেলে বলবেন না ভাই আমরা মুসলিম, আমরা তো ইমানদার, আমরা বাতিল করি না। কোন এলাকায় কারো কাছে গেলে বলবেন না ভাই আমি তো মানুষ, আমি তো ওই মানবতা বিরোধী রাজনীতি, গোষ্ঠীবাদী রাজনীতি, জাতীয়তাবাদী রাজনীতি, অধর্মবাদী রাজনীতি করি না, আমি বস্তুবাদ করি না, আমরা গু খাই না, আমরা মানুষ, আমরা শুকর নই যে গু খাবো। তো যারা বস্তুবাদ খায় এরা শুকরের চেয়েও খারাপ, শুকর জাহান্নামে যাবে না। ঘুয়েছে, শুকরের ঘুয়েছে, কুত্তার ঘুয়েছে, বস্তুবাদ অনেক বেশি বিষাক্ত, কিন্তু সেটা খাচ্ছে, আনন্দের সাথে খাচ্ছে, গৌরবের সাথে খাচ্ছে, ধন্যবাদের সাথে খাচ্ছে। সি 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 নাউজুবিল্লাহ মিন জালিক। তো এইভাবে যারা খাচ্ছে এদেরকে কুকুর শুকর আসলে ঘৃণা করে। কুকুর শুকরের সাথে ওদের তুলনা হয় না। কুকুর শুকরের সাথে বস্তুবাদের তুলনা দিলে কুকুর শুকর আমাদের উপর রাগ করবে, যে আমাদেরকে আপনি এভাবে মানে বস্তুবাদের সাথে, আল্লাহর হাবিবের দুশমনের সাথে তুলনা দিলেন, এটা আমরা সহ্য করতে পারবো না। যে কুকুর শুকর আল্লাহর হাবিবের দুশমন নয়, মিথ্যার দালাল নয়, হকের দুশমন নয়। এভাবে বস্তুবাদীরা শুকর কুকুরের চেয়ে অনেক ভয়ঙ্কর রকমের নাপাক এবং খারাপ এবং বিষাক্ত এবং অনেক ক্ষতিকর। আমরা নিজেরা যেন তা না হই, আমরা যেন পবিত্র হই, আমরা যেন হকের আলো হই, আমরা যেন বিশ্বস্ত হই, আমরা যেন উৎসর্গিত হই, আমরা যেন দিন রাত শুধু একটা ভাই বোন কিভাবে তৈরি করব, নিজের আপনদেরকে কিভাবে হকের মধ্যে রাখবো, বাতিল থেকে মুক্ত করব, এটা আমরা খোলামেলা বলতে হবে। যে না, বস্তুবাদী মুসলিম নয়, বস্তুবাদী হইলে আমি আপনার জানাজা যাবো না, গেলে আমার ইমান নষ্ট হয়ে যাবে। এভাবে বস্তুবাদকে ভোট দিলে মৌলকিয়তকে কবল করে সে আর প্রিয় নেবেন নাই, সে কলেমার মধ্যে নাই। আসেন আমরা 101 বার প্রমাণ করব। আপনি পারলে হালাল প্রমাণ করেন, কেউ পারবে না। গায়রে দিনকে, বাতিল ফেরকাকে, বস্তুবাদকে, মৌলকিয়তকে, জুলুমকে, অন্যায়কে, চুরি ডাকাতিকে, ছিনতাইকে বৈধ প্রমাণ করা সম্ভব নয়।
হক হক হক, বাতিল বাতিল, কিন্তু সেটা স্পষ্ট ছিল না। এখন সুন্নি আন্দোলন ইনসানিয়তের বিপ্লবের মাধ্যমে, আমাদের ভাই বোনদের কাজের মাধ্যমে আমরা স্পষ্ট করেছি, সারা দুনিয়ার সামনে চ্যালেঞ্জ দিয়ে। আমরা সরার্দি ময়দানেও বলেছি, মানবতার রাজনীতির যদি 5 জনের একটা দল থেকে আমাদেরকে দেখান, কেউ দেখাতে পারবে না। মানবতার রাজনীতি দূরে থাক, মানব জীবনের সঙ্গ দিতে পারবে না। যে জীবন বস্তুর ঊর্ধ্বে, ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, পেশা, বর্ণ, শ্রেণী, সবকিছুর ঊর্ধ্বে আমি মানুষ, স্রষ্টার নামে আমার জীবন, স্রষ্টার আলোকে আমার জীবন, রাষ্ট্র, দুনিয়া, আমি বিশ্ব নাগরিক, আমি সমগ্র জগতের মালিক। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মালিকানা দান করেছেন। আমার আত্মমালিকানার ভিত্তিতে জীবনের স্বাধীনতা বজায় থাকে। যে সারা দুনিয়া চাপ দিলেও আমাকে মিথ্যার দালাল বানাতে পারবে না, মিথ্যাকে আমি কবুল করব না। আমি আল্লাহর হাবিবের হয়েই ছিলাম, আছি, থাকবো এইভাবে, এবং হক কায়েমের সংগ্রাম আমি চালিয়ে যাব। যতক্ষণ আমার প্রাণ আছে আমাকে নিস্তব্ধ করতে পারবে না, এবং বাতিলের বিরুদ্ধে সংগ্রাম থেকেও আমাকে কেউ বিচ্যুত করতে পারবে না। এই কলেমার এই অঙ্গীকার, আল্লাহ হাবিবের প্রেমের এই আমানত, বদর, সিফিন, কারবালার সকল নবী রাসূল ওলি শহীদদের এই আমানতের নামেই ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, আর আমরা সেটার ধারক বাহক। তাই আমার সব ভাই বোনের কাছে আকুল আবেদন থাকবে, সময় খুব ভয়ঙ্কর, পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক, সব ধ্বংস হয়ে যাচ্ছে, সব বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের এই অবস্থায় হকের পৃথিবীতে একটা মাত্র প্রদীপ ধারা, সেটা আমরা, এবং আমাদেরকে খুব দ্রুত রাষ্ট্র অর্জন করতে হবে। সেটা আমরা মানুষকে বোঝানোর মাধ্যমে, প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন, পাড়ায়, প্রতিষ্ঠানে খেলাফত ইনসানিয়াতের সৈনিক তৈরি করার মধ্য দিয়ে আমরা সেটা অবশ্যই বাস্তবায়ন করতে পারবো। কারণ ইনসানি বিপ্লবে না আসলে সেটা মানুষই হবে না, ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টে না আসলে সেটা ইমানদারই হবে না। আর আমরা ইমানদারদের জন্য ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন দুইটাই কলেমার বিপ্লব। কলেমার বিপ্লবের, একই বিপ্লবের দুইটা অধ্যায়, দুইটা স্তর, একটা সব মানুষকে নিয়ে, আর একটা মুসলিমদেরকে নিয়ে ইসলামকে তুলে ধরা, আর একটা সব মানুষকে নিয়ে মানুষ বানিয়ে মানবতার দুনিয়া তৈরি করা, সব বাতিলের মূলকে উৎখাত করা। সবাই কলেমার অধ্যায়, সবাই আল্লাহ হাবিবের প্রেমেরই অবিচ্ছেদ্য অধ্যায়, সবাই সবকিছুই নিজের জীবনের ইমানে মূল দায়িত্ব। এবং সে দায়িত্ব কিন্তু আমরা নিজের পার্টি, দল, সংগঠন মনে করলে হবে না। সুন্নি আন্দোলন ইনসানিয়াতের বাহিরে কোনো ইসলামকেও দেখাতে পারলে দেখাক, আমরা কোটি কোটি শুকরিয়া জানাবো, কিন্তু বাস্তবে দেখাতে পারবে না। এই জন্য সুন্নি আন্দোলন ইনসানিয়াতে এই যুগে ইসলাম, এর বাহিরে ইসলাম নাই। সুন্নি আন্দোলন ইনসানিয়াত থেকে আলাদা হওয়া মানে ইসলাম থেকে আলাদা হওয়া। সুন্নি আন্দোলন ইনসানিয়াতের বিরুদ্ধে মানে চক্রান্ত, ষড়যন্ত্র, শত্রুতা করা মানে ইসলামের বিরুদ্ধে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, সকল নবী রাসূল ওলি শহীদ মুজাহিদদের বিরুদ্ধে যুদ্ধ করা। এই জন্য সুন্নি আন্দোলন ইনসানিয়াত আমরা আসলে ইসলাম হিসাবেই করি, ইমান হিসাবে করি, আল্লাহ হাবিবের প্রেম হিসাবে করি, নিজের অস্তিত্ব রক্ষা হিসাবে করি, বদর, সিফিন, কারবালার আমানত সৈনিক হিসাবে করি, আমাদের দিন মিল্লাতকে বাঁচানো হিসাবে করি, বাতিল থেকে মুক্তি সংগ্রাম হিসাবে করি। এর বাহিরে অস্তিত্ব রক্ষার আর কোনো উপায় নাই। তাই কলেমা প্রতিষ্ঠা করাই সুন্নি আন্দোলন ইসলামিক বিপ্লব প্রতিষ্ঠা করা। এই প্রতিষ্ঠা আত্মার মধ্যে, জীবনের মধ্যে, জগতের মধ্যে। এর বাহিরে মিথ্যা, জুলুম, ধোঁকা, ধ্বংস, বিনাশ ছাড়া কোনো কিছু নাই। তাই জীবন মরণের মধ্যে আমাদেরকে জীবন বেছে নিতে হবে, জয় পরাজয়ের মধ্যে আমাদেরকে জয় বেছে নিতে হবে। আমরা ইসলামকে, মুসলিম মিল্লাতকে, মানবতাকে পরাজিত হতে দিব না। মিথ্যাকে, জুলুমকে, মুলুকিয়তকে আমরা পরাজিত করব, এবং সত্য মানবতা তথা আল্লাহর হাবিবের প্রেমকেই আমরা জয় করব। কারণ সত্য মানবতার উৎস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলা হাবিবাল্লাহ। আপনার নামের সাল্লে আলা পড়তেছেন আল্লাহ ফেরেশতা, সকল সৃষ্টি আপনার উসিলা, আপনার প্রেমে বদর, সিফিন, কারবালা, ইয়া নবী সালাম আলাইকা ইয়া
আপনার প্রেমে বদর হুদ সিফিন কারবালা আপনার প্রেমে খুদ খুদা উজালা বদর হুদ সিফিন ওয়া কারবালা ওয়াসিতা আহলে রসূল আহলে বাইত কা ইয়া সাকা खुलफाए राशिदीन मकबूल साहबा का वास्ता कुल्लू